ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছ কি কি বলো তো বন্ধুরা, এটা বলো 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 দেখি। এটা হচ্ছে চিকেন দিয়ে আজকে ঘুগনি বানাচ্ছি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর খেতে দারুণ হয়েছিল, যেমন দেখতে দারুণ হয়েছে। তো বন্ধুরা, এখানে আমি 250-রও কম এখানে মটন নিয়েছি। তো এটা আমি সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি সন্ধ্যের সময় বানাচ্ছি। আর তোমরা যদি সকালে বানাও তা আগের দিন রাতে কিন্তু ভিজিয়ে দেবে, ঠিক আছে? তাহলে কিন্তু মটরটা ঠিকঠাক সিদ্ধ হয়ে যাবে আর ভিজেও যাবে। আর এখানে দেখো টমেটো, আলু, পেঁয়াজ, লঙ্কা সব কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো কুচিও নিয়ে রেডি করে নিয়েছি। নিয়ে তারপরে চলে আসছি রান্নাতে। আর এখানে আদা রসুন বার করে নিয়েছি। এখানে হচ্ছে চিকেনের টুকরোগুলো কেটে নিয়েছি টুকরো টুকরো করে। তোমরা তোমাদের মতন শেপ দিয়ে কাটতে পারো। তো আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যেরকম পকোড়া ভাজে সেইভাবে কেটে নিয়েছি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখো আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি সামান্য। আর বেশি তেল মশলা দিয়ে কিন্তু করব না, হালকা তেল মশলাই ব্যবহার করবো এর মধ্যে। তো তেলটা গরম হয়ে গেল, ওর মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এক এক করে সব মশলাগুলো কিন্তু দিয়ে দেবো। তো এখানে কিন্তু পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি অফ ক্যামেরায় না রসুন বাটাটা দিয়ে দিয়েছি। মনে ছিল না যে ক্যামেরাটা অন করতে। তো রসুনটা দিয়েও কিন্তু আমি আবার একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি। আর এখানে দেখো এবার আমি টমেটো কুচানো, লঙ্কা কুচানোগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, মানে কি বলবো। এখানে একটু আদা বাটা ব্যবহার করছি আমি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু, সামান্য মশলা দিয়েই কিন্তু আমি আজকের এই রান্নাটা করছি। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আমি মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আবার একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমার পেঁয়াজটা টমেটোটা কিন্তু ভালোভাবে গলে আসবে। এরপরে কিন্তু আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে ওটাও কিন্তু ভালো করে ভাজা ভাজা মতন করে নেবো, কষানো মতন করে ভাজা ভাজা করে নেবো। আর বাদ বাকি মশলা কিন্তু আমি পরে দেবো। আগে চিকেনটা একটু বয়েল হয়ে যাক, তারপরে। মানে হঠাৎই মাথায় আসলো যে চিকেন দিয়ে একটু ঘুগনি বানিয়ে খাই। তো যেই মনে আর সেই চিন্তা ভাবনাটা শুরু করে দিলাম। ঘরেই সব ছিল, ওই কারণেই কিন্তু বানিয়ে ফেললাম। এবার দেখো আমি কিন্তু আলুটা কিন্তু ভাজিনি, দেখতেই পাচ্ছ। আমি আলুটা কিন্তু এখন দিয়ে দিলাম চিকেনের সাথে, কিন্তু এটাও বয়েলড হবে, মানে ভাজা ভাজা হবে। আর এরকম কষাতে কষাতেই কিন্তু আমার কিন্তু আলু চিকেন সবটাই কিন্তু সিদ্ধ হয়ে যাবে ভালো মতো। আর মটরটা তো সিদ্ধই হয়ে আসে, প্রেসার কুকারে 2টো সিটি মেরে রাখা আছে। এবার আমি দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে কষাতে থাকবো, অনেক সময় ধরে ধরে এবার কষাবো। গ্যাসটা একদম কমগুলোতে দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর এরকম কষাতে কষাতেই কিন্তু আমার কিন্তু আলু আর চিকেনটা পুরো সিদ্ধ হয়ে যাবে। আর আমার আলুটাকে না ভেজেই কিন্তু আমি একবারে করে নিচ্ছি। এতে কিন্তু খেতেও দারুণ হয়েছিল, আর কম সময়ে কিন্তু আমার হয়ে গেছে। তেলটাও কম লেগে গেছে। আলু ভাজতে গেলে আলু ভাজার সাথে একটু তেলও থাকে, লেগে যায়। তো এইভাবে কিন্তু আমি এবার থেকে থেকে রান্নাটা করে নেবো, মানে কষিয়ে নেবো চিকেন আর আলুটা। গ্যাসটাও আমি কমিয়ে দিলাম। তো থেকে থেকে এরম নাড়া দেবো, আর আগলা করে করে নাড়াচাড়া দিয়ে নেবো, নিয়ে আবার ঢেকে দেবো। এই করে করে কিন্তু আমার ভালো মতন মশলাটাও কষে আসবে, আর রান্নাটাও কিন্তু আমার ভালো মতন আলু চিকেন সবটাই কিন্তু সিদ্ধ হয়ে যাবে।
দেখো আমার কিন্তু অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে। এরম ঢেকে দিয়ে দিয়ে কিন্তু আমি রান্নাটা করব, তো তোমরা দেখতে থাকো। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করছি না, মানে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি বলে ওর জল জল ভাবটা একটু চলে আসছে, মানে তেল ছেড়ে দিচ্ছে ওই কারণে। তো আমার কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। এইবারে কিন্তু আমি সিদ্ধ করা মটরগুলোও কিন্তু ঢেলে দেবো জল সমেত। আমি কিন্তু মটর থেকে জল কিন্তু সেকে নিইনি। তো দেখো আমি জল সমেতই কিন্তু মটরগুলো দিয়ে দিলাম, যেহেতু আমি ভালো করে ধুয়েই ভালো জল দিয়েই কিন্তু সিদ্ধটা বসিয়েছিলাম লবণ দিয়ে, ওই কারণে পরিমাণ মতন লবণটাও দিয়েছিলাম, মানে কষানোর সময় যাতে লবণটা না বেশি হয় আইডিয়া করে লবণটা দিয়ে নিয়েছিলাম। তোমরা যাই পরে কিন্তু লবণটা ব্যবহার করবে, একবারে কিন্তু লবণ ব্যবহার করবে না। তো দেখো আমার ঘুগনিটা কিন্তু প্রায় রেডি, যেহেতু গরম ঘুগনির মানে প্রেসার কুকারে যেটা মটর সিদ্ধ হয়েছিল সেই জলটাই একবার ঢেলে দিয়েছি। এবার একটু মানে প্রেসার কুকার ধুয়ে দিলাম। আর যে কোনো রান্নাতে দেখবে যে বাটি ধোয়া কিংবা মানে মশলার বাটি ধোয়া, খুন্তি ধোয়া জল দিলে না রান্নার টেস্টটা কিন্তু দারুণ হয়। তা আমিও সেটাই করলাম, প্রেসার কুকার ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার চিকেন ঘুগনি কিন্তু একদম রেডি। কেমন লাগছে দেখো কালারটা। আর এতে কিন্তু একটু চাট মশলা দিলে ভালো হয়, মানে সার্ভ করার সময় যখন তোমরা খাবে। আমি আর অতটা তোমাদের সাথে শেয়ার করিনি, যেহেতু কাজে প্রচুর পরিমাণে কাজ ছিল। কাজের পরে এইটা বানিয়েছি, তারপরে আর শরীরে ইচ্ছা করেনি বলে আর তোমাদের সাথে শেয়ার করিনি। মানে সন্ধ্যের সময় যে যেরম পেরেছে নিয়ে খেয়ে নিয়ে যায়, আর কারুর আর মানে সুন্দর করে সাজিয়ে দেওয়ার আর ইচ্ছা শক্তিটাই নষ্ট হয়ে গেছিলো আমার। কিন্তু রান্নাটা দারুণ হয়েছে। ইচ্ছা ছিল যে যেদিন এরকম চিকেন ঘুগনি করবো একটু ভালো মতন করে রেডি করে নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব, কিন্তু যাক শরীরে তো সবসময় সব কিছু যায় না। তো দেখো আমার চিকেন ঘুগনি কিন্তু একদম পুরো কমপ্লিট। আর কালারটাও দেখো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, দারুণ লাগছে কিন্তু কালারটা। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা আজকে ঘুগনি রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা সবাইকে।